দুই একজন নেতা এখন বলছেন, ঠিক আছে আমরা এত অসৎ ছিলাম, আপনারা এত সৎ ছিলেন, তো ছেড়ে গেলেন না কেন? সুষ্ঠু ভোটে যেই নির্বাচিত হবে আমরা তাকে ওয়েলকাম করব। আমরা যদি নির্বাচিত হই তাইলে অন্যদেরকে ওয়েলকাম করতে হবে। এটাই ডেমোক্রেসির এসেন্স, সৌন্দর্য। আমাদের সহকর্মীরা চাঁদাবাজি করে না, কারণ আমাদের সহকর্মীরা এই দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। যারা দেশ এবং মানুষকে ভালোবাসে তারা মানুষের কোনো ক্ষতি করে না। আমাদের সহকর্মীরা আল্লাহ তাআলাকে ভয় করে। দুনিয়ার পুলিশ আর্মি আমাদেরকে না দেখতে পারে, আল্লাহর নিয়োজিত ফেরেশতারা আমাদেরকে প্রতিনিয়ত রেকর্ড করছেন। আদালতে আখিরাতে ভালোর জন্য পুরস্কার পাবো, অন্যায়ের জন্য আমাকে তিরস্কৃত এবং শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এ ভয় আমরা করি। সম্মানিত ভাইয়েরা, আমাদের প্রমাণ আমরা কিভাবে স্বচ্ছ সৎ থাকবো। আমাদের দুইজন শহীদ নেতা, আমাদের সাবেক আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী এবং শহীদ সেক্রেটারি জেনারেল জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তারা তিনটি মন্ত্রণালয়ে দুই পর্যায়ক্রমে এই দুই দায়িত্ব পালন করেছিলেন। যতদিন ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন সেই সময়টা জুড়ে আমাদের কোনো প্রতিপক্ষ, শক্ত কোনো সমালোচক অথবা শত্রুও আঙ্গুল তুলে বলতে পারে নাই যে তারা অসৎ ছিলেন এবং তারা ছিলেন দুর্নীতিপরায়ণ, তারা ছিলেন স্বজনপ্রীতিপরায়ণ। এই কথা কেউ বলতে পারে নাই। দুই একজন নেতা এখন বলছেন, ঠিক আছে আমরা এত অসৎ ছিলাম, আপনারা এত সৎ ছিলেন, তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাইনি এই কারণে, অন্তত তিনটা মন্ত্রণালয় বেঁচে যাক, দুর্নীতির হাত থেকে রক্ষা পাক, কিছু একটা ঠিকানা মানুষ পেয়ে যাক এবং বাংলাদেশের মানুষের মনে আস্থা তৈরি হোক। ভালো মানুষের হাতে দেশ গেলে সৎ থাকা সম্ভব, দুর্নীতিও দূর করা সম্ভব। সম্মানিত এলাকাবাসী, দোয়া করেন আমরা যেন কথা রাখতে পারি। এখন কথা আসে, জনগণের ভোটে ধরে নেন আপনারা নির্বাচিত হলেন, তাহলে তো আপনারা ওয়াদা পালন করবেন। যদি আপনারা সুষ্ঠু ভোট হওয়ার পরেও নির্বাচিত না হন, আপনাদের নীতি কি হবে? সুষ্ঠু ভোটে যেই নির্বাচিত হবে আমরা তাকে ওয়েলকাম করব। আমরা যদি নির্বাচিত হই তাইলে অন্যদেরকে ওয়েলকাম করতে হবে। এটাই ডেমোক্রেসির এসেন্স, সৌন্দর্য। আমি জিতলে ওয়েলকাম, না জিতলে বিফল কাম, আমি মানি না। এটা বন্ধ হতে হবে। তবে হ্যাঁ, নির্বাচনটা সুষ্ঠু হতে হবে। আলামত ভালো নয়, চতুর্দিকে বিভিন্ন মন্দ আলামত ফুটে উঠছে। মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে, হামলা করে মানুষ খুন করা হচ্ছে, অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, জায়গায় জায়গায় বাধা দেওয়া হচ্ছে, গায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলতে চাই, আপনারা বলেছেন সুষ্ঠু এবং ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন আপনারা উপহার দেবেন। এখন পর্যন্ত জনগণ আশঙ্কায় আছে, আশ্বস্ত হয়নি। আপনারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণকে আস্থায় আনেন। যদি আস্থায় না আনেন তাহলে ব্যর্থতার দায় আপনাদেরকে বহন করতে হবে।